Fill in the blanks, eh? When an algebraic expression can be written as the product of two or more expressions, then each of these expression is called কি বলে? ফ্যাক্টর বলে। প্রতিটা এক্সপ্রেশনকে ফ্যাক্টর বলে, তাই তো? The process of finding two or more expressions whose product is the given expression is called factorization. HCF of two or more monomials, HCF of their dash coefficient, HCF of their literal coefficient. একদমই তাই। প্রথমে আমরা নাম্বারটা দেখি, তারপরে এক্স আর ওয়াই এর মধ্যে ভ্যারিয়েবল কোনটা কমন, নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট। এটা এক্সাম্পল যদি আমরা দিতে থাকি, ধরো এক্সাম্পল 2xy প্লাস 4y স্কোয়ার, এখান থেকে আমরা ফার্স্টে কমন নিই 2y এক্স প্লাস 2y, তাই তো? তাহলে এটা নিউমেরিক্যাল, এটা হচ্ছে লেটারাল কোফিসিয়েন্ট, 2টা হচ্ছে নিউমেরিক্যাল। 3 নম্বর 4 নম্বর HCF অফ লিটারাল কোফিসিয়েন্ট, প্রোডাক্ট অফ টু কমন লিটারাল রেস টু দা, হ্যাঁ কি লোয়েস্ট পাওয়ার, হ্যাঁ মানে যেটা যেটা এই দুটোর মধ্যে কাকে কমন নিচ্ছি, ওয়াই কে কমন নিচ্ছি, ওয়াই একটা ওয়াই কে কমন নিচ্ছি, এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে 2। এই সেভ লিটারাল কোফিসিয়েন্ট, প্রোডাক্ট অফ ইচ কমন লিটারাল রেস টু দা, তাহলে মিনিমাম পাওয়ার কি আছে বইয়ে, মিনিমাম না লোয়েস্ট? লোয়েস্ট পাওয়ার, ওয়াই স্কোয়ার নিচ্ছি না, গ্রেটেস্ট ওয়াই নিচ্ছি, একটা ওয়াই। ফ্যাক্টরাইজ, কথা বলো না। Factorize the trinomial of the form. We need to find two integers a and b such that a plus b dash and a into b. কি করেছো এটা? a plus b আর a into b। দেখো আমরা যে মিডল টার্ম করছিলাম, হ্যাঁ প্রোডাক্ট করছিলাম a plus b, দুটো ইন্টিজার যার প্রোডাক্ট করছিলাম, সেটা কোনটা কিউ, তাই তো? আর মাঝখানে প্লাস বা মাইনাস এগুলো করে বের করছিলাম মাঝখানেরটা, তাই তো? তাহলে এটা বের করছিলাম প্লাস বা মাইনাস করে, আর প্রোডাক্ট করে আমরা বের করছিলাম যে নিউমেরিক্যাল টার্মটা কি আছে। ওকে, তাহলে কি লিখবো আমরা, পি, ফার্স্টটা এখানে পি আর এটায় কিউ। বোঝা গেছে আমরা করছিলাম, তাই তো? Factorize the trinomial of the form where a, b, c are integers. We split b into two parts such that, দুটো পার্টের স্প্লিট করছি, such that dash of this parts is b and their dash is ac. ac টা কি হচ্ছে, প্রোডাক্ট, ac প্রোডাক্ট, আর ওটা সাম, অ্যালজেব্রিক সাম। এটারই অপোজিট, এটা সাম অ্যালজেব্রিক সাম, কারণ প্লাস মাইনাসের ব্যাপার আছে, এক্স ওয়াই এগুলো আছে। অ্যালজেব্রিক সাম আর একটা হচ্ছে প্রোডাক্ট। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, হয়েছে সবার এটা এই কটা, চলো নেক্সট।
Following statement true or false? Clear? Factorization is the reverse process of multiplication. একদমই তাই, তাই না? একদমই তাই। ট্রু। টু এরটা HCF of two or more polynomials with integral coefficient is the smallest common factor of the given polynomial. Smallest common factor. Smallest নাকি highest common factor? ম্যাক্সিমাম কতটা কমন যায়? 2 আর 4 এর মধ্যে ম্যাক্সিমাম 2 কমন যায়। HCF করে বের করি, তাই না? নাম্বারটা কমন যায় আমরা HCF করে বের করি। HCF এত ইজ, দেখো দুটোর মধ্যে থেকে কমন কে যায়? দেখো এটা 2 হবে। হ্যাঁ, কি আছে? 6x² y² কমা 8xy³ দেখো কমন যায় কে? ম্যাক্সিমাম 2, এদিক থেকে এখানে x, এখানে y², তাহলে এখানে পড়ে থাকে 3x আর এখানে পড়ে থাকে হচ্ছে 4y, তাই না? ওকে, তাহলে এটা ট্রু হবে। পরেরটা, factorizing by grouping is possible if only if the given polynomial contains an even number of terms. Grouping if possible only if the given polynomials contains an even number of terms. ঠিক আছে, অবশ্যই তাই। গ্রুপ করে যে আমরা, ধরো গ্রুপিং করে আমরা যে কমন টমন নিচ্ছি, ফ্যাক্টরাইজ করছি, যে ওই অঙ্কগুলো দেখতে পাচ্ছিলাম আমরা, যে মাল্টিপ্লিকেশন যেগুলো ছিল আমরা যে ইনটু করে নিচ্ছিলাম, ইভেন নাম্বার অফ টার্মসই আসছিল। বা লাস্টের অঙ্কটা, এই যে এই অঙ্কটা 11.3 এর লাস্টের অঙ্কটা, না না এটা কত? 11 পয়েন্ট, না এই অঙ্কটা আমি বলছি, দাঁড়াও দেখালেই বুঝবে। কোথায় গেল অঙ্কটা? অঙ্কটা এক সেকেন্ড, এই যে দেখো গ্রুপিং করছিলাম, ইভেন নাম্বার অফ টার্মস থাকবে না? হ্যাঁ, নাহলে গ্রুপিং করা যাবে না। গ্রুপিং মানে কি? ইভেন টার্মস থাকতে হবে, তাই না? বোঝা গেছে? তা বলেছে ফ্যাক্টরাইজেশন বাই গ্রুপিং ইফ পসিবল অনলি ইফ দ্য গিভেন পলিনোমিয়ালস কন্টেইন অ্যান ইভেন নাম্বার অফ দ্য টার্মস। ট্রু আছে 5, হ্যাঁ ট্রুই আছে, ঠিকই আছে। ফ্যাক্টরাইজ দ্য ট্রাইনোমিয়াল of form a b c integers we want to find a b such that, আচ্ছা a plus b equal to a into c হয়? হ্যাঁ, a plus b equal to a into c, a plus b মানে কি? b হবে না? a plus b b হবে না? আর a b কে হবে? c হবে না? হ্যাঁ, a plus b মানে a into c, তাই কি? প্রোডাক্ট তো a into b, তাই না? তাহলে a plus b আমি মিডলের টার্মটা পাই, b পাই, তাই তো? তাহলে এটা ফলসই আছে। সিক্স ফ্যাক্টরস অফ, ফ্যাক্টর বের করো। ফ্যাক্টর বের করো।
বোঝা গেছে? প্লাস করলে মাঝখানের টার্মসটা, আর ইন্টু করলে লাস্টের টার্মসটা। ওকে, মাথায় রেখো। আচ্ছা, ফ্যাক্টরাইজ করে এটা এসছে 4x² 12x প্লাস 9, এ ফর্মুলায় পড়ছে 2x তার হোল স্কোয়ার 3 স্কোয়ার, মিডিল টার্ম করলেও আসবে কিন্তু, হ্যাঁ, মাইনাস 2x ইন্টু 3। তাহলে 2x, আচ্ছা আমি এখানে ইউজিং ফিউজিং লিখছি না, জাস্ট এইভাবে লিখে দিচ্ছি, সরি মাইনাস 2x-3, তাহলে আসছে 2x-3 2x-3। যেভাবে করছি পুরো সেভাবে খাতায় রাখবে, এটা ট্রু হবে। ট্রু হবে। এখানে সলভটা করি, সলভ। ক্লিয়ার? 7, দ্য ভ্যালু অফ পি। আচ্ছা দেখো, 51 স্কোয়ার, এদিকে করি, 51 স্কোয়ার মাইনাস 49 স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আচ্ছা ইকুয়াল টু 100p। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 100p। সলভ করি, এটা 100 ইন্টু 2, তাহলে এখানে 100 ইন্টু পি, দেয়ারফর পি ইকুয়াল টু কত? 2 হবে, 2। আর 8, the difference of squares of two consecutive natural numbers is their sum. The difference of two consecutive natural number, difference, তাহলে দেখো ট্রু হবে। এক্সাম্পল দাও, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার কত হচ্ছে? 16 মাইনাস 9 কত হচ্ছে? 7। দেখো তাহলে এবার যদি দুটো নাম্বার, ও 4 স্কোয়ার, যদি তুমি 4 আর 3 এর সাম করো তাহলে কত আসে? 7ই আসে না? 4 আর 3 এর এবার পাশে যদি আমি 4 প্লাস 3 করি, 7ই আসে না? তাই না? দুটো কনজিকিউটিভ নাম্বার বলেছে। ওকে, তাহলে ট্রুই হবে। বোঝা গেছে? চলো এবার এমসিকিউ। এমসিকিউ মাথায় রাখবে, কোয়াড্রেটিক ইকুয়েশনে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এ প্লাস বি, এই যে বি পাবো, আর এ ইন্টু বি এসি, উল্টে দিয়েছি জিনিসটা। আগেও একই জিনিস দুটো করেছি আমরা, প্লাস মাইনাস করে আমরা মিডলের টার্মটা পাই, প্লাস। আমি তোমাদের ল্যাঙ্গুয়েজে বলছি, ঠিক আছে? জাস্ট এইটুকু মনে রাখো, তাহলেই হবে, এর থেকে বেশি না জানলেও এখন চলবে। এ বোঝা গেছে? ওইগুলো বোঝা গেছে? তাহলে এমসিকিউ গুলো করো সব। হয়েছে? চলো নেক্সট এমসিকিউ এ যাই। যাবো এমসিকিউ এ। ও সরি, কথা বলো না, হাসাহাসি পরে হবে, অত আনন্দ পাওয়ার কিছু হয়নি। অঙ্ক করো, নাম্বার নিয়ে আসো। রেজাল্ট বেরোনোর দিন নেই, হাসিগুলো থাকলেই হবে।
এমসিকিউ এইচসিএফ অফ 6ab, এই তিনটার মধ্যে কমন কে যায়? জাস্ট মুখে মুখে হয়, হ্যাঁ। 6 যায়, একটা এ যাবে, একটা বি যাবে, সি যাবে? সি যাবে না, তাহলে অ্যান্সার 6ab, 8টা, তাই তো? 3 এর এ ফ্যাক্টরস অফ এত, এর ফ্যাক্টর কে কমন যায়? তাহলে 4 এরটা 12a² বি প্লাস 15ab², 3ab যদি কমন নি, 4a 5b প্লাস 5b, কোনটা? 2 এরটা 4 এর বি। ফ্যাক্টরস অফ এত 5 এর 6xy -4y প্লাস 6 -9x, কে কমন যায় দুটো থেকে? 2y কমন যায়, 3x -2, তাই তো? এটাকে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে প্লাস। আচ্ছা ঠিক আছে, এটাকে না আমি একটা কাজ করি, এখানে নাম্বারটাকে পরে দিই, এখানে নাম্বারটাকে আমি একটু পরে দিই, হ্যাঁ, কারণ এখানে নাম্বারটা পড়ে আছে। এবার তুমি কমন নাও, তাহলে তোমার সুবিধা হবে। 3x -2 মাইনাস, এখানে প্লাস, মাইনাস কমন নিচ্ছি, 3 কমন নি, 3x -2, 3x -2, 2y -3, 2y -3, 3x -2, 2y -3, এটা 5 এর বি, ক্লিয়ার? এবার 6 p 7p প্লাস 6q 7p মাইনাস 6q, এ ভালো করে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলায় পড়ে, তাহলে p 7p² মাইনাস 6q², তাহলে p 49p² 36q²। এবার কি দিয়েছে? আমি কোনটা করছি গো? এ বাবা, আমি অ্যান্সার ধরে নিয়ে চলে এসেছি। এ বাবা, চলে এসেছিল আমার, আমি অ্যান্সার ধরেই করে দিই। আমি দেখতে পাচ্ছি কোনটা অ্যান্সার হবে, আমি সেটাই ধরেছি, এটাই করেছি আমি। 49 36pq, তাহলে 7pq যদি কমন নি, 7p², এই দাও 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 দাও, ভুল ভুল করছি, দাও চুপ করো, চুপ করো, পি কমন নাও। কি করছিস? এ পিকিউ 49p² -36, তাহলে পিকিউ 7p² -6², তাহলে পিকিউ 7p প্লাস 6, 7p -6, 7p প্লাস 6, 7p -6, এটা হবে 6 এর সি। ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা বসো না চুপ করে, হয়েছে? রাজবন্তী হয়েছে? কত নম্বর করছো? করো।
হয়েছে সবার? হয়েছে অনুষ্কা? চলো নেক্সট। কত পর্যন্ত করলাম? 6। 7 দিয়ে করব। 7। 7টা কি বলেছে? 7টা বলেছে তোমার আর। আচ্ছা, কোনো ইস্যু না। তাহলে 7-এর অঙ্কটা দেখো ভালো করে, একটু দেখো অঙ্কের দিকে তাকাও। +9 জেড মাইনাস ওয়াই দিয়েছে, এখানে এখানে ওয়াই মাইনাস জেড আছে, এখানে Z-9। জাস্ট এই জিনিসটাই উল্টে দিয়েছে, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নি তাহলে কি হবে? ওয়াই মাইনাস জেড যদি মাইনাস কমন নিয়ে নি, ওয়াই মাইনাস জেডই চলে আসে না? আসে না? তাহলে কি দাঁড়ালো আমার? ওয়াই মাইনাস জেড Y-9। কোনটা? ওয়াই মাইনাস জেড Y-9, এটা অ্যান্সার। 7SC 8। 8 LM প্লাস এল প্লাস 1 আছে। ভালো করে দেখো, এখান থেকে যদি এল কমন নিয়ে নিই M+1, আর এই দুটো থেকে +1 কমন নিয়ে নাও M+1, তাহলে কি আসে? L+1 M+1। কোনটা? L+1 M+1, এটা ক্লিয়ার? বোঝা গেছে? L+1 M+1। 9। 9 ফ্যাক্টরস Z² 4Z 12, মিডিল টার্ম করে দিই। প্লাস মাইনাস, তাহলে +Z² মাইনাস প্লাস -12। 12 ইন্টু 1, 1 ইন্টু 12, 12 কত আনতে হবে? 4। 12 6 আসছে। 6Z 2Z, Z কমন নিলে Z-6, এখানে মাইনাস মাইনাস প্লাস Z-6, তাহলে কি আসলো? Z-6 Z+2। কত নম্বর অপশন? বি। এবার এটা 10 মাইনাস, কিছু কমন যায়? নাম্বার 7 দিয়ে 7 কমন যায়। 7 কমন গেলে 9A² চলে এসছে। তাহলে এটা 3A তার হোল স্কোয়ার। এই প্রপার্টিজ আমি অঙ্ক এক্সারসাইজে করার সময় সব লিখেছিলাম, এখানে আর লিখছি না যেহেতু MCQ। 7 3A প্লাস 4B, 3A মাইনাস 4B। কত নম্বর অপশন? 3A প্লাস 4B, 3A মাইনাস 4B। 10SC হয়েছে? অভিরূপ হয়েছে? হয়েছে সবার? আর ইয়া একটাও তো করছো, এইভাবে করছো নাকি শুধু অ্যান্সার গুলো লিখে বসে আছো? দেখছি আমি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও দেখি। হয়েছে? হয়েছে?
ও ট্যালেন্টেড স্টুডেন্ট দেখতে পাচ্ছ? আমি পুরো করছি, ও পুরো করছে না, এটুকু করছে, এই লাস্ট লাইনটা করছে, শুধু এইটুকু করছে ব্যাস। কি দরকার এত কষ্ট করে? এরপরে একটা জিনিস বাকি থাকবে, পরীক্ষা যখন কোশ্চেন আসবে পারবে না, তখন তো আর এটা মনে থাকবে না। আমি স্যারের ওখানে কিছু বুঝতে পারিনি, নিজেকে বাঁচানোর একটাই ওয়ে, আমি কিছু বুঝতে পারিনি, বলবে না যে আমি এই কাজ এই কীর্তিগুলো করেছি বসে বসে। এ হয়েছে, প্রত্যেকটা অঙ্ক আমি করাই, ভাই আমার নিজের জন্য করাই নাকি? আমি তো বলতে পারি ভাই এমসিকিউ বাড়িতে করে নিও, হয়েছে। তুমিও তাই করছো নাকি? যাবো নেক্সটে। মাল্টি ট্যালেন্টেড সব স্টুডেন্ট তো, পড়াশোনাটা এদের দেখলে মনে হয় খুব সোজা ব্যাপার। বলো, বলো। হ্যাঁ, আমি আপাতত তাই জানি। হুম হুম। হ্যাঁ, এখনো হয়নি, আর 10 মিনিট। এটা নিতে যাবো, আবার একটা গন্ডগোল হবে। এ ভাই, এগুলো হয়েছে তোমাদের? ক্যাপ্টেন, তোমার খাতাটা একটু চেক করবো, দেখি। ও, এগুলো পেলে কি করে, না করে পেলে কি করে এগুলো? ফ্যাক্টরাইজ করছো, তোমার মিডিল টার্ম ব্রেক। না না, তুমি আমাকে বলো মিডিল টার্ম ব্রেক করছো, তুমি মুখে মুখে অ্যান্সার বলে দিচ্ছ, জাস্ট অ্যান্সার লিখছো। ওই 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 পেজটার ছবিটা আমাকে তুলে দিয়ে যাবে। দেখি খাতাটা। আর কার কার হয়ে গেছে শেষ? দেখো, আমার না একটা আইডিয়া আছে, প্রত্যেকটা অঙ্ক নিজে করে সুন্দরভাবে করতে গেলে কতক্ষণ টাইম লাগা উচিত। ঠিক আছে, এবার তার আগে যখন আমাকে বলে দেয় যে হয়ে গেছে, তখন আমি বুঝতে পারি যে কেমন ভাবে হয়েছে। এ নাও তুমি, ক্যাপ্টেন, এটা মুখে মুখে আমাকে অ্যান্সার বলো। না না, অ্যান্সার তো লিখেছো মুখে মুখে, খাতাটা বন্ধ করো, আমাকে মুখে মুখে তুমি এক্সপ্লেন করে বলো অ্যান্সারটা কিভাবে এটা আসছে, বলো। কি? হ্যাঁ হ্যাঁ, করলো, করলাম। হ্যাঁ, পি স্কোয়ার আর কাকে? পি স্কোয়ারকে কাকে নিয়েছে? A - B এর ফর্মুলা ওরকম কিছু?
এ হয়েছে। এ এই এই কথা না, প্লাসেরটায় কিছু করতে পারি না, মাইনাসেরটায় করতে পারি। এ হয়েছে। ওইভাবে অ্যান্সার আমাকে বাদ দিয়ে তুমি দুনিয়া যাকে ইচ্ছা জিজ্ঞাসা করো, সে কি অ্যান্সার দেয় আমাকে সে অ্যান্সারটা জানিও। কথা কথা কিসের? এ কি করবো অঙ্কটা এটা? বলো অ্যান্সার কত? ডাইরেক্ট বন্ধ করো অ্যান্সার। ওইটুকু পর্যন্তই থাকবে অ্যান্সারটা। হ্যাঁ বলো অ্যান্সারটা, বলো কি আসবে ডাইরেক্ট। আরে করতে তো হবে। তুমি এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার বলতে পারো না করে? কেউ পারে? 2012 থেকে 2025 চলছে, এত তো এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার। ঠিক আছে, লাইফে শর্টকাটে কোনো অ্যান্সার আসে না, কোনো রেজাল্টও আসে না। তাহলে আমার 7 আনতে হবে। 1 দিয়ে করলাম, 2 দিয়ে করলাম 9, 9x মাইনাস 2x। এই যে এই জিনিস না করে তুমি অ্যান্সার বলতে পারো? কেউ পারবে? এক্স প্লাস, আর এটার আগে প্লাস, এখানে মাইনাস, সাইন চেঞ্জ করতে হবে। 3x মাইনাস 2, 13। এটাও কি করব? এটা না, তোমরা একটু ভালো করে দেখো অভিরূপ, এটা একটা পিওর মানে পারফেক্ট স্কোয়ার, এটা একটা পারফেক্ট স্কোয়ার। ফর্মুলায় ফেলে দিই। 4x তার হোল স্কোয়ার, 5 স্কোয়ার, 2 × 4x × 5। তাহলে কি আসছে? 4x প্লাস 5 তার হোল স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার থাকলে আর প্রাইম ফ্যাক্টরাইজেশন তুমি যদি এটাকে মিডিল টার্ম করে করো না, তোমার অ্যান্সার একই আসবে। পারফেক্ট স্কোয়ার নাম্বার যখন, এটা তাড়াতাড়ি হয়ে যাবে ফর্মুলায় ফেলে দিলে। হ্যাঁ, 4x প্লাস 5, 4x প্লাস 5 কোনটা হবে তাহলে? আচ্ছা এটার অ্যান্সার, আচ্ছা 12 এর অ্যান্সারটা কোনটা ছিল? এ ছিল তাই তো, x প্লাস 3 14। এটাও দেখো, এটাও একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার 14। তুমি যদি বলো স্যার আমি মিডিল টার্ম চিনবো কি করে, যখন এরকম স্কোয়ার দেখছো না, দেখো না দুখানা পারফেক্ট স্কোয়ার আছে কিনা। যদি তোমার মাথায় কিছু না করে এটা মিডিল টার্মে করো, তোমার অ্যান্সার একই আসবে। ঠিক আছে, 4xy 4y স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এটা 2y তার হোল স্কোয়ার মাইনাস 2 × x × 2y, তাহলে এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y। চলো এটা 14 ডান।
হয়েছে হয়েছে এ স্টেটমেন্ট টাইপ অঙ্কগুলো তিনটে আছে, একই অঙ্ক আমরা করা হয়ে গেছে, নিজেরা করে নিয়ে আসবে। ওকে, ঠিক আছে, বোঝা গেছে, করে করে আনবে। এমসিকিউ শেষ, আর তিনটে আছে স্টেটমেন্ট, নিজেরা বুঝে করে নিয়ে আসবে। ওকে, হ্যাঁ, পরের দিন হোমওয়ার্ক খাতা নিয়ে আসবে, চ্যাপ্টার শেষ হয়ে গেছে, হোমওয়ার্ক খাতা নিয়ে আসবে সবাই। হ্যাঁ, বইটা কার? ওটাই শুধু বাকি আছে, তিনটে কোশ্চেন স্টেটমেন্ট, তো করলাম তো এই অঙ্কই। চলো টাটা।